ফ্রিল্যান্সিং এ অনেক সময় দেখবেন আপনাকে ক্লায়েন্ট কিছু জেপিজি ইমেজ দিয়ে বলবে যে ফাইলগুলোর মধ্যে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন গুলো আপনাকে এক্সেল এ কনভার্ট করে দিতে। এবং এই কাজটি আপনি দুই ভাবে করতে পারবেন। একটা হচ্ছে যে কোনো অনলাইন কনভার্টার দিয়ে চেষ্টা করে দেখতে পারেন, আবার অনেক সময় কি করতে হয় আপনাকে এই পুরো কাজটা ম্যানুয়ালি করতে হয়। এমনও হতে পারে যে আপনাকে ক্লায়েন্ট 100 ডেটা একসাথে দিল, 100টা ছবি, তখন আপনাকে এই 100টা ছবির ম্যানুয়াল ইনপুটটা এক্সেলে দিতে হয়। তো কাজটা কিন্তু অনেক কঠিন লাগলো, কাজটা যদি একবার আপনি শিখে যান তাহলে কিন্তু আপনি কাজটি খুব সহজেই করতে পারবেন। তো চলুন আমরা কাজটি শিখে আসি এবং দেখে আসি যে আসলে আমরা এই কাজটা কিভাবে ম্যানুয়ালি করব। আমার স্ক্রিনে একটা জেপিজি ফাইল আছে যেটা কিনা আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছিল। এই জেপিজি ফাইলটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে ওয়ার্ড ফাইলে। প্রথমত আমরা এই পুরো ফাইলটাকে একটু দেখে নিই। এই পুরো ফাইলটা কিন্তু আমরা খুব সহজেই এমএস ডকে বানিয়ে ফেলতে পারবো। যেহেতু আমার ক্লায়েন্ট অলরেডি বলে দিয়েছে যে এখানে যে এই নাম্বারের ইনফরমেশনটা আছে, এই নাম্বার ইনফরমেশনটা বাদ দিয়ে বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমাদেরকে যেরকম আছে সেরকমই একদম বসাতে হবে। তো এর জন্য আমরা যেটা করব, সাধারণত অনেকেই আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আপু এটাকে আমরা কনভার্টার দিয়ে কনভার্ট করে নিলেই হবে। কিন্তু যখন আমরা কনভার্টার দিয়ে কনভার্ট করতে গিয়েছি বা করেছি তখন কিন্তু এটার মধ্যে এই এররগুলো দেখাচ্ছে। তো এটা দিয়ে আসলে এটা যদি আমরা ক্লায়েন্টকে সাবমিট করি তাহলে হবে না, ক্লায়েন্টের একটা ফর্মই লাগবে। তো এটাকে আমরা নিচে রাখি। আমরা পাশে কিন্তু অলরেডি কাজ করছিলাম এইটাতে। তো এটাতে আমরা কিভাবে কাজ করছিলাম এটাই আপনাদেরকে আজকে ডেসক্রাইব করব। তাহলেই আমরা দেখতে পাবো ফর্মটা ক্রিয়েট করতে আমাদেরকে কি লাগবে। তো প্রথমেই আমরা একটু অ্যানালাইজ করি ফর্মটাকে, যে প্রথমে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে টেক্সট হিসেবে দিতে হবে এবং এখানে অনেকগুলো ট্যাবল আছে যেগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে এবং ভিতরে টেক্সট দিতে হবে। কিন্তু উপরে আমরা যদি একটু দেখি এই যে জায়গাটা, এখানে কিন্তু কোনো ট্যাবল ইনফরমেশন নেই। তো এখন যদি আমরা একটা ট্যাবল ক্রিয়েট করি তাহলে এই জায়গাটা আমরা কিভাবে ইনপুট করব, যেভাবে আমরা এখানে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন। আবার নিচে কিছু ইনফরমেশন আছে যেমন এটাতে। তো এই সব ক্ষেত্রে আমরা শেপ ব্যবহার করব আর বাকি সবটাতে আমরা টেবল ব্যবহার করব। তো প্রথমেই দেখুন আমরা এখানে এই ইনফরমেশনগুলো কিভাবে বসিয়েছি। সেটা হচ্ছে প্রথমেই আমরা এটাকে একটু বড় করে দিই, বড় করে আপনাদেরকে পরের পেজে নিয়ে যাই। এই ইনফরমেশন গুলো আপনাকে এক্সেল এ কনভার্ট করে দিতে। এবং এই কাজটি আপনি দুই ভাবে করতে পারবেন। একটা হচ্ছে যে কোনো অনলাইন কনভার্টার দিয়ে চেষ্টা করে দেখতে পারেন, আবার অনেক সময় কি করতে হয় আপনাকে এই পুরো কাজটা ম্যানুয়ালি করতে হয়। এমনও হতে পারে যে আপনাকে ক্লায়েন্ট 100 ডেটা একসাথে দিল, 100টা ছবি, তখন আপনাকে এই 100টা ছবির ম্যানুয়াল ইনপুটটা এক্সেলে দিতে হয়। তো কাজটা কিন্তু অনেক কঠিন লাগলো, কাজটা যদি একবার আপনি শিখে যান তাহলে কিন্তু আপনি কাজটি খুব সহজেই করতে পারবেন। তো চলুন আমরা কাজটি শিখে আসি এবং দেখে আসি যে আসলে আমরা এই কাজটা কিভাবে ম্যানুয়ালি করব। আমার স্ক্রিনে একটা জেপিজি ফাইল আছে যেটা কিনা আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছিল। এই জেপিজি ফাইলটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে ওয়ার্ড ফাইলে। প্রথমত আমরা এই পুরো ফাইলটাকে একটু দেখে নিই। এই পুরো ফাইলটা কিন্তু আমরা খুব সহজেই এমএস ডকে বানিয়ে ফেলতে পারবো। যেহেতু আমার ক্লায়েন্ট অলরেডি বলে দিয়েছে যে এখানে যে এই নাম্বারের ইনফরমেশনটা আছে, এই নাম্বার ইনফরমেশনটা বাদ দিয়ে বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমাদেরকে যেরকম আছে সেরকমই একদম বসাতে হবে। তো এর জন্য আমরা যেটা করব, সাধারণত অনেকেই আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আপু এটাকে আমরা কনভার্টার দিয়ে কনভার্ট করে নিলেই হবে। কিন্তু যখন আমরা কনভার্টার দিয়ে কনভার্ট করতে গিয়েছি বা করেছি তখন কিন্তু এটার মধ্যে এই এররগুলো দেখাচ্ছে। তো এটা দিয়ে আসলে এটা যদি আমরা ক্লায়েন্টকে সাবমিট করি তাহলে হবে না, ক্লায়েন্টের একটা ফর্মই লাগবে। তো এটাকে আমরা নিচে রাখি। আমরা পাশে কিন্তু অলরেডি কাজ করছিলাম এইটাতে। তো এটাতে আমরা কিভাবে কাজ করছিলাম এটাই আপনাদেরকে আজকে ডেসক্রাইব করব। তাহলেই আমরা দেখতে পাবো ফর্মটা ক্রিয়েট করতে আমাদেরকে কি লাগবে। তো প্রথমেই আমরা একটু অ্যানালাইজ করি ফর্মটাকে, যে প্রথমে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে টেক্সট হিসেবে দিতে হবে এবং এখানে অনেকগুলো ট্যাবল আছে যেগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে এবং ভিতরে টেক্সট দিতে হবে।
কিন্তু উপরে আমরা যদি একটু দেখি এই যে জায়গাটা, এখানে কিন্তু কোনো টেবল ইনফরমেশন নেই। তো এখন যদি আমরা একটা টেবল ক্রিয়েট করি, তাহলে এই জায়গাটা আমরা কিভাবে ইনপুট করব? যেভাবে আমরা এখানে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন। আবার নিচে কিছু ইনফরমেশন আছে যেমন এটাতে। তো এই সব ক্ষেত্রে আমরা শেপ ব্যবহার করব আর বাকি সবটাতে আমরা টেবল ব্যবহার করব। তো প্রথমেই দেখুন আমরা এখানে এই ইনফরমেশনগুলো কিভাবে বসিয়েছি। সেটা হচ্ছে প্রথমেই আমরা এটাকে একটু বড় করে দিই, বড় করে আপনাদেরকে পরের পেজে নিয়ে যাই। এখন আমরা যেটা করব, এই উপরের ইনফরমেশন যেটা আমাদের ডকুমেন্টে ছিল, এই ইনফরমেশনগুলোকে বসানোর জন্য আমরা একটা ভাবে বসে। তো এটাকে আপাতত যেহেতু লেখাই আছে আমাদের এখানে, আমরা কপি পেস্ট করি এই জায়গাটাকে। কপি পেস্ট করে আমরা এখানে বসাই। বসানোর পরে আমাদের যে অ্যালাইনমেন্টটা আছে, সেই অ্যালাইনমেন্টটা আমরা একটু ঠিক করে দিই। দেওয়ার পরে এখানে যেটা লেখা ছিল, আমরা লেখাটাকে যেটা লিখেছি সেটাকে জাস্ট লিখে এখানে আমরা অ্যালাইনমেন্টটা একটু ফিক্স করে দিব। এখানে একটু অ্যালাইনমেন্ট এরর আছে, আমরা এখানে জাস্ট ফিক্স করে দিই। আর একটু আগিয়ে দিই যাতে এখানে নাম্বারটা ভালোভাবে বসতে পারে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে বাহিরের টেবলটা আছে এটা না দেখা যায় মতো, তো নো বর্ডার্স করে দিব আমরা। এখন আর এটা দেখা যাবে না এবং এটা দেখতে পুরো ভালোই লাগবে। তো এরপরের যে পার্টটা ছিল, এরপরের পার্টটা আমরা ছোট করে একটু দেখি। এখানে আমাদের কাস্টমার ডিটেলস দিতে হবে, অর্থাৎ 1 2 এই জায়গাটা দিতে হবে। তো প্রথম ক্ষেত্রে আমরা টেবল দিতে পারলেও পরেরগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা টেবল দিতে পারবো না। তো এটার ক্ষেত্রে আমাদেরকে একটু স্ট্র্যাটেজি করতে হবে। কি স্ট্র্যাটেজি দেখেন, আমরা যদি এই দুইটার ক্ষেত্রে দুইটা টেবল ক্রিয়েট করি, অর্থাৎ দুইটা কলাম দিয়ে ক্রিয়েট করি, নিচেরটার ক্ষেত্রে আমাদের একটা কলাম হলেই যথেষ্ট হবে। তাই এবং আমরা এইটাই করব আসলে। তো আমরা এখানে নিচে আমরা যেটা করব, আমরা নিচে চলে যাই। নিচে চলে গিয়ে আমরা এখানে দুইটা আমাদের অনুসারে আমরা দুইটা দিচ্ছি 1 2 3। তো 1 2 3 এবং পাশের ইনফরমেশন বসানোর জন্য এটা। তো এটা দিয়ে আপাতত আমরা নেমটাকে একটু বসাই। নেম, তারপর হচ্ছে এখানে আমাদেরকে সাইট অ্যাড্রেস দিতে বলেছে, সাইট অ্যাড্রেস। তারপর হচ্ছে আমাদের নিচের যেটা, সেটা হচ্ছে ক্রস স্ট্রিট। তো আমরা ক্রস স্ট্রিট এইগুলো বসানোর পরে এই যে আমাদের লেখাগুলোর এই সাইডের কলামের যে দাগগুলো আছে এগুলোকে আমরা একটু আগিয়ে দিই। এটাকে আমরা একটু আগিয়ে দিব, এই দুইটাকেও। এবং উপরের আমাদের কিছু স্পেস ক্রিয়েট হয়েছে যেগুলো আমাদের লাগবে না, এবং উপরে আমাদের একটা লেখা ছিল সেটা হচ্ছে কাস্টমার ডিটেলস। এটা আমরা লিখে দিলাম। লিখে দিয়ে এটা কিন্তু একটু বড় ফন্টে আছে, আমরা একটু বাড়িয়ে দিই, 10 করে দিয়ে এটাকে বোল্ড করে দিই। দেওয়ার পরে এখানে একটা স্পেস ক্রিয়েট হয়েছে, এটা আপাতত না দিই আমরা। এরপর আমাদের যে টেবিলটা আছে, টেবিলটাকে আমরা একটু ছোট করে দিব। ছোট করে দিয়ে এটার মতো করে নিয়ে আসি এবং এখানে লেখাটাকে একটু বাড়িয়ে দিই আমরা। এখন আমরা যেটা করব, এই জায়গাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে টেবিলের অংশটা ছিল, অর্থাৎ টেবিলের এই সাইডের যে বর্ডারগুলো ছিল এই সাইডের, এগুলো আমরা আসলে এখান থেকে সরিয়ে দেব। অর্থাৎ এখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন যে এই বর্ডারটা সরে গেল। কিন্তু এখন উপরের যে বর্ডারগুলো আছে এগুলোকেও আমরা সরিয়ে দিই এখান থেকে, নো বর্ডার্স। তারপরে এখানে এই জিনিসটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে এখানের যে বর্ডারটা আছে সেটাকে আমরা বসিয়ে দিই। দেখেন এই পুরো এটা বসে গেছে। কিন্তু এখন আমরা একটু স্পেস করে দিই। দেওয়ার পরে এখানে আমাদেরকে একটা ব্যাপার করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো আছে এখানে কিন্তু পোস্ট কোডটাও আছে। তো আমরা এটাকে একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে এই জায়গাটার পরে আমাদেরকে পোস্ট কোড বসাতে হবে। কিন্তু দেখবেন যখনই আপনি এই জায়গাটায় পোস্ট কোড বসাতে যাবেন, এটা কিন্তু আপনাকে নিচে নিয়ে আসবে। তো এটার জন্য আমরা কি করব, আমরা একটা শেপ নিব। এখানে আমরা একটা শেপ নিয়ে এখানে আমরা একদম সাইজ মতো আমাদের যতটুকু লাগবে ততটুকু অনুসারে আমরা এখানে বসাবো। বসায় আমাদের শেপের জাস্ট একটা আউটলাইন দিব, কোনো ফিল থাকবে না এটার মধ্যে। তো বসে গেল আমাদের এটা। এইখানে এখন আমরা লেখাটাকে কিভাবে দিব, এখন দেখেন লেখাটা তো নিচে চলে আসছে। তো তাই আমাদেরকে কি করতে হবে, লেখাটা বসানোর জন্য এখানে যে আমাদেরকে একটা টেক্সট বক্স দিতে হবে। তো আমরা কোথায় টেক্সট বক্সটা দিব, আমরা এখানে টেক্সট বক্সটা ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমরা এটাকে
একটু উপরে নিয়ে যাব, নিয়ে এখানে আমাদের পোস্ট কোড যে লেখাটা আছে সেই লেখাটা এখানে লিখতে হবে, পোস্ট কোড। এখন দেখেন লেখাটা কিন্তু দেখাচ্ছে না, তো এর জন্য আমরা কি করব, লেখাটাকে আবার 9-এ নিয়ে যাব। এগুলো যেহেতু 9-এ আছে, তো 9-এ নিয়ে যাই আমরা এটাকে, এবং এইটাকে আমরা একটু বড় করে এই সাইডে নিয়ে যাই, এবং এই যে লেখাটাকে এটাকে আমরা পোস্ট কোড সুন্দরভাবে বসিয়ে দিই। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানের পাশে এখানে আমরা জাস্ট চাইলে একটা কলাম দিতে পারি রাইটে। এখন দেখেন এখানে আমরা কিন্তু একটা কলাম সেট করেছি। এই জিনিসটা এখান থেকে জাস্ট এটাকে আমরা কি করব, মার্জ করব। জাস্ট মার্জ করে দিচ্ছি। মার্জ করার পর এটাকেও আমরা মার্জ করব। এই জায়গাটা মার্জ না করে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা ডিলিট করে দিই। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে বাহিরের টেবলটা আছে এটা না দেখা যায় মতো, তো নো বর্ডার্স করে দিব আমরা। এখন আর এটা দেখা যাবে না এবং এটা দেখতে পুরো ভালোই লাগবে। তো এরপরের যে পার্টটা ছিল, এরপরের পার্টটা আমরা ছোট করে একটু দেখি। এখানে আমাদের কাস্টমার ডিটেলস দিতে হবে, অর্থাৎ 1 2 এই জায়গাটা দিতে হবে। তো প্রথম ক্ষেত্রে আমরা টেবল দিতে পারলেও পরেরগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা টেবল দিতে পারবো না। তো এটার ক্ষেত্রে আমাদেরকে একটু স্ট্র্যাটেজি করতে হবে। কি স্ট্র্যাটেজি দেখেন, আমরা যদি এই দুটার ক্ষেত্রে দুটা টেবল ক্রিয়েট করি, অর্থাৎ দুইটা কলাম দিয়ে ক্রিয়েট করি, নিচেরটার ক্ষেত্রে আমাদের একটা কলাম হলেই যথেষ্ট হবে। তাই এবং আমরা এইটাই করব আসলে। তো আমরা এখানে নিচে আমরা যেটা করব, আমরা নিচে চলে যাই। নিচে চলে গিয়ে আমরা এখানে দুইটা আমাদের অনুসারে আমরা দুইটা দিচ্ছি 1 2 3। তো 1 2 3 এবং পাশের ইনফরমেশন বসানোর জন্য এটা। তো এটা দিয়ে আপাতত আমরা নেমটাকে একটু বসাই, নেম। তারপর হচ্ছে এখানে আমাদেরকে সাইট অ্যাড্রেস দিতে বলেছে, সাইট অ্যাড্রেস। তারপর হচ্ছে আমাদের নিচের যেটা, সেটা হচ্ছে ক্রস স্ট্রিট। তো আমরা ক্রস স্ট্রিট এইগুলো বসানোর পরে এই যে আমাদের লেখাগুলোর এই সাইডের কলামের যে দাগগুলো আছে এগুলোকে আমরা একটু আগিয়ে দিই। এটাকে আমরা একটু আগিয়ে দিব, এই দুইটাকেও। এবং উপরের আমাদের কিছু স্পেস ক্রিয়েট হয়েছে যেগুলো আমাদের লাগবে না, এবং উপরে আমাদের একটা লেখা ছিল, সেটা হচ্ছে কাস্টমার ডিটেলস। এটা আমরা লিখে দিলাম। লিখে দিয়ে এটা কিন্তু একটু বড় ফন্টে আছে, আমরা একটু বাড়িয়ে দিই, 10 করে দিয়ে এটাকে বোল্ড করে দিই। দেওয়ার পরে এখানে একটা স্পেস ক্রিয়েট হয়েছে, এটা আপাতত না দিই আমরা। এরপরে আমাদের যে টেবিলটা আছে, টেবিলটাকে আমরা একটু ছোট করে দিব। ছোট করে দিয়ে এটার মতো করে নিয়ে আসি এবং এখানে লেখাটাকে একটু বাড়িয়ে দিই আমরা। এখন আমরা যেটা করব, এই জায়গাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে টেবিলের অংশটা ছিল, অর্থাৎ টেবিলের এই সাইডের যে বর্ডারগুলো ছিল, এই সাইডের এগুলো আমরা আসলে এখান থেকে সরিয়ে দিব। অর্থাৎ এখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন যে এই বর্ডারটা সরে গেল। কিন্তু এখন উপরের যে বর্ডারগুলো আছে এগুলোকেও আমরা সরিয়ে দিই এখান থেকে, নো বর্ডার্স। তারপরে এখানে এই জিনিসটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে এখানের যে বর্ডারটা আছে সেটাকে আমরা বসিয়ে দিই। দেখেন এই পুরো এটা বসে গেছে। কিন্তু এখন আমরা একটু স্পেস করে দিই। দেওয়ার পরে এখানে আমাদেরকে একটা ব্যাপার করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো আছে এখানে কিন্তু পোস্ট কোডটাও আছে। তো আমরা এটাকে একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে এই জায়গাটার পরে আমাদেরকে পোস্ট কোড বসাতে হবে। কিন্তু দেখবেন যখনই আপনি এই জায়গাটায় পোস্ট কোড বসাতে যাবেন, এটা কিন্তু আপনাকে নিচে নিয়ে আসবে। তো এটার জন্য আমরা কি করব, আমরা একটা শেপ নিব। এখানে আমরা একটা শেপ নিয়ে এখানে আমরা একদম সাইজ মতো আমাদের যতটুকু লাগবে ততটুকু অনুসারে আমরা এখানে বসাবো। বসায় আমাদের শেপের জাস্ট একটা আউটলাইন দিব, কোনো ফিল থাকবে না এটার মধ্যে। তো বসে গেল আমাদের এটা। এইখানে এখন আমরা লেখাটাকে কিভাবে দিব, এখন দেখেন লেখাটা তো নিচে চলে আসছে। তো তাই আমাদেরকে কি করতে হবে, লেখাটা বসানোর জন্য এখানে যে আমাদেরকে একটা টেক্সট বক্স দিতে হবে। তো আমরা কোথায় টেক্সট বক্সটা দিব, আমরা এখানে টেক্সট বক্সটা ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমরা এটাকে একটু উপরে নিয়ে যাব, নিয়ে এখানে আমাদের পোস্ট কোড যে লেখাটা আছে সেই লেখাটা এখানে লিখতে হবে।
পোস্ট কোড। এখন দেখেন লেখাটা কিন্তু দেখাচ্ছে না, তো এর জন্য আমরা কি করব, লেখাটাকে আবার 9-এ নিয়ে যাব। এগুলো যেহেতু 9-এ আছে, তো 9-এ নিয়ে যাই আমরা এটাকে, এবং এইটাকে আমরা একটু বড় করে এই সাইডে নিয়ে যাই, এবং এই যে লেখাটাকে এটাকে আমরা পোস্ট কোড সুন্দরভাবে বসিয়ে দিই। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানের পাশে এখানে আমরা জাস্ট চাইলে একটা কলাম দিতে পারি রাইটে। এখন দেখেন এখানে আমরা কিন্তু একটা কলাম সেট করেছি। এই জিনিসটা এখান থেকে জাস্ট এটাকে আমরা কি করব, মার্জ করব। জাস্ট মার্জ করে দিচ্ছি। মার্জ করার পর এটাকেও আমরা মার্জ করব। এই জায়গাটা মার্জ না করে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, যখন আমরা এটাকে ডিলিট করে দিলাম, দেখেন এটা কিন্তু চলে গেল পুরোপুরি, এবং আমাদের যে পোস্ট কোডের লেখাটা ছিল সেটা আমাদের এখানে বসে গেল। বসে যাক, আমরা সুন্দর করে এটাকে বসাই, এবং এখানের যে আমাদের এটা ছিল এটাকে নিচে আনতে হবে, হালকা করে নিচে আনি, এবং এটাকেও আমরা নিচে আনি। এখন যেটা হচ্ছে, এখন দেখেন এটার আশেপাশে কিন্তু একটা আউটলাইন রয়ে গেছে, তো এই আউটলাইনটা আমাদের দরকার নেই, সো আমরা নো আউটলাইন করে দিই। তো আমাদের এই পুরো ফরম্যাটটা কিন্তু হয়ে গেল। তো এখন চাইলে আমরা এটাকে একটু ছোট করেও দিতে পারি, এখানে ছোট করে এটাকে একটু ছোট করে আনতে পারি, ছোট করে এই পোস্ট কোডটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের এই যে দাগটাকে এটাকেও আমরা এখানে ছোট করে নিয়ে আসবো। এখন দেখবেন পাশে কিন্তু একটা জায়গা ক্রিয়েট হয়েছে। এখন আমাদেরকে কর্নারে যে টেলিফোন নাম্বার থেকে এই জিনিসগুলো ছিল, এগুলাকেও ঠিক একইভাবে আমাদেরকে আমরা চাইলে শেপ দিয়ে বসাতে পারি। এখানে আমরা শেপে যাই, আমরা পাশে যেয়ে একটা শেপ ক্রিয়েট করব। একইভাবে আমরা যেভাবে শেপ ক্রিয়েট করছিলাম সেভাবে শেপ ক্রিয়েট করব। শেপ ক্রিয়েট করে জাস্ট নো ফিল দিয়ে দিব এটাতে, অ্যান্ড আউটলাইন থাকবে শুধু। তো আউটলাইন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে এই জায়গাটাতে আমরা আবার ওই টেক্সট বক্সটা নিব, ড্রয়ার টেক্সট বক্স। নেওয়ার পরে এখানে আমরা একটা টেক্সট বক্স আপাতত নিয়ে আমরা টেলিফোন নং দিই, যেহেতু ওখানে ছিল, সো আমরা এটাকে এখানে বসাবো এবং এটাকে ছোট করে দিব যাতে আমাদের এটা দেখা যায় ভালোভাবে। এটার আউটলাইনটা আমরা কি করব, সরিয়ে দিব, নো আউটলাইন। সরিয়ে দেওয়ার পরে এটা আমাদের এখানে কিন্তু একদম পারফেক্টলি বসে গেল। বসে যাওয়ার পরে কপি পেস্ট করতে পারবো আমরা এখানে নিচে আমাদের যে টেক্সটের ডকুমেন্টগুলো আছে, যেটা পরে ছিল সেই জিনিসগুলো আমরা এখানে বসাবো। এটাকেও আমরা কপি করে নিয়ে এসে আমরা নিচে এখানে বসাবো। এখানে যেটা ছিল আমাদের লেখা, আমরা একটু দেখে নিই কি লেখা ছিল। আমাদের এখানে মিটার নং ছিল, সো মিটার নংটা আমরা এখানে বসিয়ে দিই। আমাদের এইগুলোর যে ফন্টগুলো অবভিয়াসলি একই টাইপের ফন্ট হতে হবে, অর্থাৎ এখানে যদি আমরা পাশে যদি আমরা 9 দিয়ে থাকি তাহলে এখানেও আমরা 9ই দিব, কোনোটাতে ফন্টে যাতে এরর না হয়। ওকে, সো আমাদের এই জিনিসটা বসে গেল এখানে। বসে যাওয়ার পরে দেখেন এটা কিন্তু কাছাকাছি চলে আসছে। চলে আসার পরে এরপরের যে পার্টগুলো, এগুলো খুবই সহজ বানানো। এটা কিভাবে বানাবেন দেখেন, 1 2 3, এখানে আমাদের 3টা রো লাগছে, আর কলাম রাখছে হচ্ছে 1 2 3 4 5 6, 6টা। তো আমরা এখান থেকে 6টা কলাম নিব, আর এখান থেকে 3টা নেওয়ার পরে সবার আগে যেটা করব, এই পুরোটাকে মার্জ করে নেব। এখানে মার্জ করে দিয়ে এখানে টেক্সটগুলো বসাবো, তারপর এখানেও টেক্সট বসাবো। এর পরের যে পার্টটাতে দেখেন এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে চেক বক্স কোথা থেকে বসাবো। তো আমাদের ডেভেলপার টুলটাতে গিয়ে চেক বক্স, এখানে দেখবেন চেক বক্স বসানো যায়। চেক বক্সগুলো আপনি এখান থেকে বসাতে পারবেন। বসানোর পরে ঠিক এভাবেই দেখেন বাকিগুলো ইনফরমেশনগুলো এভাবে আপনি কাউন্ট করে 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 এভাবে এই পুরো ফর্মটা ফিল আপ করে ফেলতে পারবেন এবং বানিয়ে ফেলতে পারবেন।
অনেকের ক্ষেত্রেই দেখা যাবে যে ডেভেলপার টুলটা হয়তো নাও দেখাতে পারে এমএস ওয়ার্ডে। তো আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন বা ম্যাক ব্যবহার করেন, সেটার ক্ষেত্রে আপনার প্রেফারেন্স নামের একটা অপশন থাকবে। তাহলে আপনি প্রেফারেন্সে এসে এখানে আপনি এডিট অপশনে যাবেন, তারপর দেখবেন যে এখানে আছে কিনা, না এখানে নেই আমাদের। তো ভিউ অপশনে গেলে আপনি এখানে দেখবেন যে শো ডেভেলপার ট্যাব, তখন আপনি ডেভেলপার ট্যাবটা পেয়ে যাবেন। এভাবেই আমরা জেপিজি ফাইলকে ওয়ার্ডে দেখে দেখে কনভার্ট করে ফেলি। আবার যদি আপনাকে এক্সেল ফাইলও দেয়, যে এক্সেলের ডাটাগুলো যেমন ধাপে ধাপে থাকে, তাহলেও এভাবে দেখে দেখে ইটস লাইক কপি পেস্ট করা, আপনার সুন্দরভাবে ফরম্যাটিং করাটা। তো এই কাজটা আমরা অনেকটা কঠিন ভাবি, কিন্তু যদি আমরা এটা অনলাইনের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে করতে যাই, তখন আসলে আমাদের কিন্তু অনেক প্রবলেমের মধ্য দিয়ে যেতে হয়। আবার দেখা যায় যে অনেক সময় ভালোভাবে কনভার্ট হয় না। তো যখন আপনাকে ক্লায়েন্ট ম্যানুয়ালি করতে বলবে, তখন আপনি এই পুরো কাজটাকে ম্যানুয়ালি করে ফেলবেন। এতক্ষণ আমরা জেনে নিলাম জেপিজি ইমেজ থেকে কিভাবে এক্সেল বা ওয়ার্ড ফাইলে কনভার্ট করব। আপনারা এই যে কাজগুলো এগুলো প্র্যাকটিস করতে থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী লেকচারে। টিল দেন সবাই ভালো থাকুন।